বাউল সালামে কি বলেন মনোযোগ দিয়ে শুনেন। আমার লেখা এবং সুর করা গান আছে প্রায় 2000-এর উপরে। 400 অ্যালবাম আছে মার্কেটে, অডিও ভিডিও। হঠাৎ করে শুনলাম ফকির শাহাবুদ্দিন সাহেব আমার যে গানটি করেছেন, আমি পারি না আর পারি না আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে, এই গানটি প্রায় 25 বছর আগে রেকর্ডিং করা। হঠাৎ করে এই 2-1 দিন হয়ে শুনতে পেলাম কি রেজা একজন ব্যক্তি, সে নাকি এই গান লিখেছে। গানটি তো আমার পরিবারকে নিয়ে। মানুষ ব্যাককল কত ধরনের হইতে পারে, ব্যাককলের তো একটা সীমা থাকা উচিত। গানটি আমার পরিবারকে নিয়ে এবং আমার ছেলেদেরকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে। এই গানের মধ্যে আমার 3 ছেলের কথা আছে। পুত্রকন্যা শুভ শান্ত নিয়ে দিন কাটাই, শাওনের আগুনে আমি পুড়ে হইলাম সে। আমার বড় ছেলের নাম শাওন, সে একটু দুষ্টমি করে, এর জন্য তার কথাটা আসছে এরকম। এখন তারও কি এরকম 3টা সন্তান আছে, শুভ শান্ত এবং শাওন? না থাকলে ব্যাককলের ঘরের ব্যাককল। তুই যদি একটা গান জন্ম দেওয়া, একটা সন্তান জন্ম দেওয়া, এটা তুই জন্ম দিতে নাই পারিস, আমাদের কাছে হেল্প চা, আমরা হেল্প করি। আমরা তোকে সন্তান জন্ম দিয়া দিব, কিভাবে দিয়া দিতে হয়, সন্তান জন্ম দিতে হয়, সেই কৌশল তোকে শিখাইয়া দিব। তাহলে তুই কি করে হঠাৎ করে বলিস যে এই গান তোর? তোমার জন্মের মধ্যে একটু অসুবিধা আছে, আমি যা বুঝতে পারলাম। জীবনেও কারো গান নিয়ে এইসব কথা বা কোনোদিন এরকম বক্তব্য রাখিও না। তোমার যদি লজ্জা শরম থাকে, আমার মনে হয় না ভবিষ্যতে আর এরকম কিছু করবা। আর এটার বিচার আমি দর্শকের কাছে দিয়ে রাখলাম। আপনারা দর্শক যারা, আপনারাই বিবেচনা করবেন যে হঠাৎ করে একজন এসে যদি বলে যে গানটি আমার, এটি কি সম্ভব? আপনারা কতদিন ধরে আমার এই গান শুনতেছেন, সেটার বিচার আপনারাই করবেন। ধন্যবাদ সবাইকে।